মানবিক মুখোশের আড়ালে কতটা ভয়ঙ্কর মিল্টন সামাদ্দার তার ফিরিস্তি বের করার চেষ্টা করছে গোয়েন্দা পুলিশ। আর তাই মিল্টনের 3 দিনের রিমান্ড শেষ হলেও আরও নতুন তথ্য বের করতে আবারও নতুন করে মিল্টন সামাদ্দারকে রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। এবার মানব পাচার আইনের আরেক মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সামাদ্দারের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। ভুয়া মৃত্যু সনদ প্রদানের অভিযোগে করা মামলায় 3 দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে এ মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর জোনাল টিমের উপপরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এছাড়া মানব পাচার আইনের আরেক মামলায় তাকে গ্রেফতার দেখানো সহ 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ডিবি পুলিশ। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহরা মাহবুবের আদালত এ মামলায় তাকে গ্রেফতার দেখান। এর আগেও রাজধানীর মিরপুর থেকে গত বুধবার রাতে মিল্টন সামাদ্দারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর জোনাল টিম। তার বিরুদ্ধে এরই মধ্যে মিরপুর মডেল থানায় 3টি মামলা করা হয়। আরও কয়েকটি মামলার প্রস্তুতি চলছে। গত বৃহস্পতিবার মিল্টনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে জাল মৃত্যুসনদ দেওয়ার অভিযোগে করা মামলায় তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত বুধবার মিল্টন সামাদ্দারের গ্রেফতারের খবরে কেউ কেউ মিষ্টি বিতরণ, কেউ আনন্দ মিছিল করেছে। গ্রেফতারের পর থেকেই ভুক্তভোগীদের অনেকে মিল্টনের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। গত 25 এপ্রিল মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সামাদ্দার এবং জীবনের ধাপে ধাপে প্রতারণা শিরোনামে 2টি সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা। উঠে আসে তার একের পর এক ভয়ঙ্কর প্রতারণা আর অপকর্মের তথ্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 1,60,00,000-এরও বেশি অনুসারী রয়েছে মিল্টন সামাদ্দারের। বিশাল এই অনুসারীদের কাজে লাগিয়ে মানবিক কাজ প্রচার করে মোটা অঙ্কের টাকা আদায় করার খোঁজ পেয়েছে গোয়েন্দারা। তার অ্যাকাউন্টে এখন নগদ প্রায় 2 কোটি টাকার খোঁজ পেয়েছে ডিবি। গড়েছেন সম্পদের পাহাড়। মাইদুর রহমান রুবেল, কালবেলা।